ওই বাচ্চাটার বক্তব্য ছিল, প্রিয় তারেক চাচ্চু, আমার আব্বার দল করা কি অপরাধ ছিল? আমার পিতা আজকে কোথাও এখনো খুঁজে পাচ্ছি না। আমি আমার পিতাকে ফেরত চাই, না হয় আমি বিচার চাই। ওই ছোট বাচ্চাটার কথা শুনে আমি দেখেছি জনাব তারেক জিয়া, তার চোখে পানি এসেছে। এখনো এই বাংলার মানুষের জন্য প্রচন্ড রকমের অত্যাচার শেখ হাসিনার কর্তৃক, পুলিশ বাহিনী কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সে বিভিন্নভাবে প্রচন্ডভাবে তারে শাস্তি এবং তারে নির্যাতন করা হয়েছে। এখনো ওই লন্ডনে বসে বাংলাদেশের মানুষের প্রতি কান্না জড়িত আমি দেখেছি। কি অপরাধ ছিল ওই মেয়েটার? আরো বহু যারা ওই যে দেখেছেন আয়নাগরে গুম, খুন, হত্যা এবং সকলে যারা এই বাংলাদেশে এখন পর্যন্ত তারা ফেরত পায় না, তাদের পিতার লাশ, বোনের লাশ, স্বামীর লাশ, তাদের কি অপরাধ ছিল? আজকে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশন নিয়ে, ওই যে ভারতের আমরা বলি যে ব্ল্যাক জাদু, কালো জাদু দিয়ে ওই ভারত থেকে তারে প্রতিষ্ঠা করেছিল যে 15টা বছর 16 বছর বাংলাদেশের মানুষের উপরে কিভাবে নির্যাতন চালিয়েছে, কিভাবে নিপীড়ন চালিয়েছে। এই গত 24-এর এই যে 1 জুলাই আমরা রাজপথে ছিলাম। আজকে এখানে জননেতা দুদুভাই আছে, তখনও তাদের উপরে স্টিম রোলারের মতো সেই জেলখানায় নিয়ে তাদেরকে কারাবন্দি করে রেখেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা সবাই এখানে বলার চেষ্টা করেছেন যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রতি এখনো কোনোভাবে কেউ বলতে পারবে না দুর্নীতি করেছে। এই পরিবারটা যখনই বাংলাদেশের ক্রান্তিকাল এসেছে, বাংলাদেশের প্রতি যখন বিভিন্নভাবে আক্রমণ অরাজকতা চলে আসছে, তখন এরা কাণ্ডারি হিসেবে আপসীর নেত্রী হাল ধরেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন কালুরঘাটে ওই কথা যদি না বলতো, বাংলাদেশের স্বাধীনতা আসতো না। আমরা কেউ ওই সচিব মন্ত্রী হতে পারতাম না, হয়তো একজন চাপরাশি হতে পারতাম। আজকে এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা দীর্ঘদিন তার নেতৃত্বে, তার বুদ্ধিতে, তার পরামর্শে এই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিলাম। বিভিন্ন সময় আমাদের সাথে সেই জুমে কথা হয়েছে এবং এই 24-এর আন্দোলনে, ছাত্র আন্দোলনে যে পরামর্শ দিয়েছে এবং তার দেয় 31 দফা সংস্কার, আজকে সংস্কার বলে নির্বাচনকে তারা দীর্ঘ এবং কালক্ষেপণ করছে। আজকে তো এই শহীদ জিয়ার আদর্শের সন্তান তারেক জিয়া সেই 31 দফা সংস্কার করেছে। আমরা সেই সংস্কার আমরা নিজস্ব দলীয় এবং গঠনতন্ত্র অনুযায়ী দেখেছি। এই সংস্কার হচ্ছে বাংলাদেশের জনগণের ভাগ্যে পরিবর্তনের জন্য একমাত্র প্রেসক্রিপশন হচ্ছে তারেক জিয়া কর্তৃক গঠিত এই 31 দফা। কিসের সংস্কার? আজকে ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে আমরা সবাই তাকে সমর্থন দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু প্রশাসনে এবং কিছু কিছু জায়গায় এই ফ্যাসিস্ট শেখ হাসিনার লোকজন ঢুকে এখনো বিতর্কিত এবং বাংলাদেশে একটা গভীর সংকটে ফেলার চেষ্টা করতেছে। আমরা নির্বাচন চাই। নির্বাচন ছাড়া একটা জাতীয় এবং রাজনৈতিক সরকার না আসলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন এই বাংলাদেশে সবই জানেন যে দিনের ভোট রাতে হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। যারা নির্বাচন কমিশনার ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারা স্বীকার করেছে। আজকে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি করতে হয় একটি নির্বাচন দিতে হবে, জাতীয় নির্বাচন। কোনোভাবে ওই যে স্থানীয় নির্বাচন করা সম্ভব হবে না, কারণ এখন ওই পর্যন্ত তারা গড়ে ওঠে নাই। তো আমি সেই নির্বাচনের জন্যেই জাতীয়তাবাদ এবং আমরা যারা দীর্ঘদিন এক মঞ্চে একভাবে এই আন্দোলন করে আসছি, তো সেই নির্বাচনের জন্য আমার এক সাংবাদিক বন্ধু জানতে চেয়েছে এই পিআর পদ্ধতি বাংলাদেশে এখন পর্যন্ত টেকসই গণতন্ত্র হয় নাই। পিআর পদ্ধতি এখনো চালু করার মতো সেই রকমের গণতন্ত্র ফিরে আসে নাই। এখনো রাজনৈতিক ব্যক্তিরা দাদাগিরি করার চেষ্টা করতেছে দুই একজন ব্যক্তি। আমি এই জন্যে আহ্বান জানাবো, এই পিআর পদ্ধতি এখনো বাংলাদেশের জন্য যথাযথ উপযুক্ত নয়।
অতএব প্রচলিত নিয়মে 2001 সাল এবং এরশাদ পতনের পর 90 সালে যে নির্বাচন হয়েছে যথাযথ নিরপেক্ষ গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন যদি দিয়ে জনগণ যদি মনে করে প্রয়োজন হয় অবশ্যই পিয়ার পদ্ধতিতে ভেবে দেখা উচিত। আজকে সেই নির্বাচন জাতীয়ভাবে এবং বাংলাদেশের যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টাকে আমি আহ্বান জানাবো আর সময় কালক্ষেপণ না করে একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশকে যে স্বপ্ন দেখেছিল ওই 24-এর গণ অভ্যুত্থানের ভিতরে যারা শহীদ হয়েছে সেই সোনার বাংলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বক্তব্য দিয়েছেন আমার প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ, সেই বাংলাদেশ দেখার জন্য আমরাও অধীর আগ্রহে আছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আজকে যে নারায়ণগঞ্জে যে 1 জুলাই যে গভীর সংকট থেকে আমরা বেঁচে আসছি আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও জিন্দাবাদ।